হতে পারেনি। এখন তাদের পরবর্তী পদক্ষেপ ছিল যে এই মামলাটা তো মেজর একটা মামলা, তাই আমার সঙ্গে এখন হিরো আলমকে একটা বিয়ে করায় দিবে, দিয়ে পরবর্তীতে ডিভোর্স করায় দিলে তো আর সেই মামলাটা তো হাজব্যান্ড ওয়াইফের মামলা, দেনমোহরের টাকা দিয়ে দিলে শেষ। কিন্তু এটা তো ধর্ষণ, ভ্রূণ হত্যা, আমার সন্তান মেরে ফেলছে, এই মামলাটা তো থাকবে। টোটাল বিষয়টা আসলে আমরা জানতে চাচ্ছি একেবারে শুরু থেকে। ঘটনা কি হয়েছে? আপনি বলেছিলেন আপনারা হিরো আলমকে দেখতে গিয়েছেন বগুড়াতে দেখলাম আপনারা ঢাকায় নিয়ে আসছেন হিরো আলমকে চিকিৎসার জন্য। সে যেদিন এই ঘটনাটা ঘটে আগের দিন রাতে আমাকে একটা মেসেজ করে যে আমার যদি কিছু হয়ে যায় তুমি রিয়ামণিকে ছাড়বা না। তারপর থেকে তার ফোনে আর আমরা পাই না। তারপরে সারা রাত খোঁজাখুঁজি করার পরে পরের দিন খোঁজ পাই যে সে এরকম ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করতে গেছে। আর সেটা তো যে ভাইয়ের বাসায় ছিল, ওই জাহিদ ভাই নামে একজন, উনি তো আপনাদের ওখানে বক্তব্য দিয়েছে যে ঘটনাটা আসলে কি। তারপরে ওখান থেকে আমরা নিয়ে চলে আসি যে ঢাকা হসপিটালে ভর্তি করা হবে, কিন্তু আধা ঘন্টার ভিতরে তার হুঁশ চলে আসে। তারা কক্সেস বাজারে যায়। আসলে মেন হচ্ছে আমাকে হচ্ছে টর্চারিং, মানে আমার মামলাটা উঠানোর জন্য স্ট্যাম্পে একটা সই, বুঝতে পেরেছেন? এখন আসলে কি আর আমি যেন মিডিয়ার সামনে কখনো না আসি, কিন্তু আমি তো এসবে ভয় পাই না ভাই, আমি কাউকে ভয় পাই না। আপনার অভিযোগটা আসলে রিয়ামণি, হিরো আলম দুজনের, আর ওদের অ্যাসিস্ট্যান্ট সেলিম। ইব্রাহিমের বিষয়টা একটু বলবেন আপনি, যে সেলিমের বিষয়টা কি হয়েছিল? সেলিম তো অলরেডি বলছে যে আমার ভিডিও যারা আপলোড দিবে তাদের আইডি নাকি উড়ায় দিবে, বুঝতে পেরেছেন? আর আমি তো আমার ফোনটা তো ভেঙে দিছে, আর একটা ফোনে আপনাদের আমি অনেক রেকর্ডিং দিব। তখন আপনারা হিরো আলম যে একটা ক্রাইম করে, মার্ডার করে, সে অনেক মার্ডারের সাথে যুক্ত আছে, আপনারা ওই অডিওগুলো শুনলে পেয়ে যাবেন, বুঝতে পারবেন। হিরো আলম মার্ডারের সঙ্গে হ্যাঁ, এটা কোন প্রুফ আছে আপনার কাছে? আমি অডিও দিলেই তো বুঝতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস জানা আছে, সেটা হচ্ছে কি আপনাকে কক্সবাজার রুমে নিয়ে আপনাকে অভিযোগ করেছেন, আপনাকে কি মেরেছে? হিরো আলম, রিয়ামণি দুইজনই আমাকে মেরেছে। যখন হিরো আলম আমাকে মারে তখন আমি রিয়ামণিকে গালিগালাজ করি যে তুই হচ্ছে আলমকে উত্তেজিত করছিস। তখন এক পর্যায়ে ও আমার গায়ে হাত দেওয়ার পরে আমি দৌড়ে পালাতে যাই আমি সেন্সলেস হয়ে পড়ি। তখন রিয়ামণির ওই যে সেলিম আর রিয়ামণির ছোট ভাইয়ের যে রুম থাকে, তখন সেলিম মদ খাওয়া থাকে, আমাকে ওই রুমে নিয়ে বলে যে তোকে আমি মুখে বলতে পারছি না, স্ট্যাম্পে সই দিবি, মামলা তুলে নিবি, ঠিক আছে? আর মিডিয়ার সামনে, কোনো সাংবাদিকের সামনে কোনোদিন কোনো কথা বলবি না। তখন আমার ইজ্জত রক্ষার্থে আমি একটা সই করি। এটা হচ্ছে আপনার কালকে কক্সবাজারে, আমারও বলেন, কক্সবাজারে আপনার কাছে কিসের সই? এটা সারা একটা সাদা স্ট্যাম্পে সই নিয়েছে। কেন নিয়েছে? তারা এই মামলা আমি যেন তুলে নিই আর মিডিয়ার সামনে যেন আমি কথা না বলি। এখন তারা যে কি লিখবে ওখানে সেটা তো আমি বলতে হিরো পারবো। আলমের নামে কেন মামলা করেছিলেন? মামলা করেছি, সে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সংসার করেছে, এটা ধর্ষণ। আর আমার বাচ্চা ডিএনসি করাইছে, 2টা বাচ্চা সে মেরে ফেলেছে, আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে। এই মামলা। শোনো একটা কথা কি ভাই, আমি যখন তার বাবার সেবা করেছিলাম, আপনারা একটু নিউরোসায়েন্স হসপিটালে দয়া করে যে আমি মেয়েটাকে অসুস্থ না স্বাভাবিক সুস্থ আপনারা খোঁজ নেন। খুব করে আমাকে তারা অসুস্থ পাগল বানাতে চাচ্ছে, কারণ তারা মানসিকভাবে আমাকে এত টর্চার করে। আমি কিন্তু কথাবার্তা উল্টাপাল্টা বলছি না, এতদিন সত্যি কথা বলছি, কিন্তু আমার ল্যাঙ্গুয়েজটা কিন্তু অন্যরকম এসছে, কারণ আমি প্রচুর পরিমাণে কষ্ট পেয়ে ভেতর থেকে উত্তেজিত ছিলাম। এই জন্য আমি কথা কিন্তু সব রাইট বলেছি, কিন্তু আমি উত্তেজিত ছিলাম, ভেতর থেকে উত্তেজিত ছিলাম। এই জন্য আপনাদের দেশবাসীর কাছে আমি ক্ষমা চাচ্ছি, কারণ আমি এরকম ব্যবহার করা মেয়ে না। আমার খোঁজ নিলে আপনারা পাবেন যে মেয়েটা আমি অনেক ভদ্র একটা মেয়ে, কিন্তু আমাকে অভদ্র করা হচ্ছে। ওই কথায় আছে না, সঙ্গ দোষে কি যেন একটা কথা বলে। আলমের একটা অডিও আছে যে রিয়া তো ভালো না, তুই তার সাথে মিশলি কেন, তুই তো ভালো, এটাই তোর শাস্তি। এই অডিও আছে, অনেক অডিও আছে। আমাকে হচ্ছে কালকে ওই যে মালিবাগে নামিয়ে দিয়ে বলছে কালকে আমি এফডিআর, আলমের নামে হচ্ছে আমার নমিনি করা, আমার এফডিআরে বলছে তুমি এফডিআর ভেঙে আমার নামে ট্রান্সফার করবা, কালকে বিকেলে বিয়ে করে তোমাকে বগুড়ায় পাঠিয়ে দিব, তুমি কখনো মিডিয়া আসবা না। আমার মিডিয়ার বউ হচ্ছে রিয়া, আর তুমি থাকবে বাড়ি, বুঝতে পেরেছেন? কিন্তু এটা আমি তো এত কিছু হওয়ার পরে বিয়ে যদি তার করতে হইতো, আমি মিডিয়ার সামনে ছাড়া তো আমি করবো না। পরে আমাকে টর্চারিং করবে।
আর রিয়ামণি থাকবে সেখানে আমি কেন বিয়ে করতে যাব? রিয়ামণি তো ডিভোর্সি, আপনারা ওদের কাগজ দেখাতে বলেন। আমি তো ডিভোর্সের কাগজ অলরেডি দিয়েছি, এখন বিয়ের কাগজ দেখাতে বলেন। আর আমাকে বলে কি পরকিয়া। সুমি তার প্রথম ওয়াইফের সাথে তো 3-4 মাস হয়েছে ডিভোর্স হয়েছে, তাহলে রিয়ামণি এতদিন কি করেছিল বলেন? ওনার প্রথম ওয়াইফের সাথে আমার কথা হয়েছে, একটা সম্পর্কে যখন জড়িয়েছি, তারপরে তার ফ্যামিলির সাথে কথা হয়েছে, তারপরে হচ্ছে আমি সিদ্ধান্তটা নিই পারিবারিকভাবে। কারণ আমি তো সুমি তার প্রথম ওয়াইফের পরে যদি বগুড়ার বাড়িতে কেউ সংসার করে সেটা আমি। কোনো রিয়া নুসরাতরা তো 2 দিন বেড়ায় চলে আসছে। এতদিন আমি আলমকে বলেছিলাম রিয়ামণি ছাড়া সে যদি আমাকে পেপারস করতো আমি তার মামলা টামলা উঠিয়ে নিতাম, কিন্তু আমাদের সম্পর্কের ভিতরে তো কোনো রিয়ামণি ছিল না। হ্যাঁ, আমি যখন অসুস্থ সে তার স্বার্থে আমাকে কাজে লাগিয়েছে গেল, কিন্তু সে রিয়ামণি। আমি চাইছি আমি বগুড়ায় আমি বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করব, সেখানে কোনো রিয়ামণি ট্রেনি থাকবে না, কিন্তু সে সেটা করেনি। সে রিয়ামণি ঢুকাচ্ছে বারবার, আর এখন আমি শুধু বিচার চাই। কক্সবাজারে কি আপনারা 3 জন এক রুমে ছিলেন? না, ওরা এক রুমে ছিল, আমি এক রুমে ছিলাম। আপনার কি মানে আপনারও তো মানে আপনিও তো তার ওয়াইফ, আপনার কি কষ্ট হয় না? এবং কি আপনার খারাপ শোনেন, কষ্ট তো অবশ্যই হয়েছে, এটা তো হবেই, সব মেয়েরই হবে, কিন্তু আমি তার সুস্থতা চেয়েছি। বুঝতে পেরেছেন? সবচেয়ে কি দাবি করছেন আজকের সংবাদ সম্মেলন থেকে? দাবি করছি যে